আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনশটে একটা লেখা দেখতেছেন যে প্রতিদিন সৌদি আরব সরকার বাংলাদেশকে ৪ থেকে ৬,০০০ ভিসা দিচ্ছে ওয়ার্ক পারমিটে, যারা বাংলাদেশী নাগরিক ওই দেশে গিয়ে তারা কাজ করবে, চাকরি করবে। সেই ব্যাপারে আপনি দেখুন, প্রতিদিন যদি ৪,০০০ থেকে ৬,০০০ ভিসা দেয় তাহলে কি পরিমাণ সাপোর্ট করছে। একটা জিনিস খেয়াল করে দেখুন যে আমরা মধ্যপ্রাচ্য যেসব কান্ট্রিতে মানুষগুলো আসতেছে, যারা ৬ লক্ষ, ৫ লক্ষ, ৭ লক্ষ, ৮ লক্ষ টাকার বিনিময়ে, এই মানুষগুলো কিন্তু দেখবেন বিশেষ করে সৌদি আরবে সবচেয়ে বেশি খারাপ অবস্থানে আছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে না, আমার প্রায় ১০-১৫ জন যারা পরিচিত লোক, যারা এলাকার বা আশেপাশে মানুষ থাকে, অধিকাংশই কিন্তু সমস্যায় জর্জরিত। বা আমি যেখানে অবস্থান করছি সেখানেও যারা আমার বন্ধু বান্ধব আছে, তাদেরও অনেক পরিচিত কলিগ থাকে সৌদি আরবে, তাদেরও অনেক সমস্যা। এই যে ৪ থেকে ৬,০০০ ভিসা দিচ্ছে বাংলাদেশিদেরকে প্রতিদিন গড়ে, তারা ওই দেশে কাজ করার জন্য, এদের নিশ্চিত করার জন্য আমাদের কিন্তু এম্বাসি আছে। কিন্তু গিয়ে দেখেন বাংলাদেশ হাই কমিশন তাদের কতটুকু তদারকি করছে। অনেকে কি আপনার ১০০-র মাঝে প্রায় ৮০টা পাবেন সৌদি আরবের সাপ্লাই ভিসা। এখান থেকে কোম্পানি ভিসা বলে নিয়ে যায়, এই সুযোগ সুবিধা ওই সুযোগ সুবিধায় গিয়ে দেখবেন সাপ্লাইয়ের ভিসা, কাজ নাই, ভালো চাকরি দিতে পারছে না, ভালো বেতন নাই, নানান সমস্যায় জর্জরিত। অথচ যে মানুষটা সৌদি আরবে যাচ্ছে ৫ লক্ষ টাকার বিনিময়ে, সে কিন্তু দেখবেন ঘরের বিড়া বিক্রি করছে বা সুদের টাকা ঋণ করছে। তা সুদের টাকা ঋণ ছাড়া তো আপনি বর্তমান যে সময়, আপনি তো হাওলাত জীবনও পাবেন না কারো কাছে। আত্মীয় স্বজন থেকে শুরু করে, বাই বাজার থেকে শুরু করে, যদি আপনার জমি জমা পর্যাপ্ত না থাকে, বেচা বিক্রি ছাড়া আপনি তো ৫-৬ লক্ষ টাকা একসাথে করার কোনো সুযোগই নাই। তো সেই মানুষগুলি এত ক্ষতিগ্রস্ত করে, এত সমস্যায় জর্জরিত হয়ে যখন সৌদি আরবে যায়, গিয়ে যখন দেখে ভাগ্যকে পরিবর্তন করার জন্য গিয়ে যখন দেখে কাজ নাই, তখন কিন্তু আসলে হতাশায় জর্জরিত হয়ে থাকে। তখন কান্নাকাটি ছাড়া কিছুই থাকে না। ২ মাস যদি কোথাও চুরি করে কাজ করে, ৮ মাস আর কাজ থাকে না, খাওয়া নাই, খাদ্য নাই, এই ধরনের সমস্যা। এত বিষাদ দিয়ে তো আসলে লাভ নাই। আপনার কথায় আছে না যে আপনার শূন্য গোয়ালি ভালো দুষ্ট গরুর চেয়ে। আমাদের এত বিষাদ তো দরকার নাই। আপনি ভিসা কম থাকুক, সেই ভিসাটা ভালো থাকুক, যাতে দেশের লোক গিয়ে ভালো স্থায়ীভাবে সেখানে চাকরি করতে পারে, ভালো সুযোগ সুবিধা করতে পারে। যে একটা মানুষ প্রবাসে থাকে, এমনি তার কষ্ট, পরিবার থেকে সারা থাকতে হয়, অনেক কষ্ট করতে হয়। তাহলে এত ভিসাটা আমাদের দরকারটা কি? এত মানুষ নিয়ে কিন্তু সুবিধাটা কার জানেন? যারা বিদেশ যাচ্ছে তাদের কোনো সুবিধা নাই, যারা ওই দেশে আছে তাদেরও তেমন কোনো সুবিধা নাই। সুবিধা হচ্ছে মধ্যভোগী যে মানুষগুলো আছে, যারা এটার সাথে লেনদেনের সাথে জড়িত, যারা দালাল বলি আমরা, এজেন্সি বলি আমরা ট্রাভেলসে, তারাই কিন্তু একমাত্র লাভবান। তারা যদি দৈনিক ১ লক্ষ ভিসাও দেয়, তারা সবচেয়ে বড় খুশি, সবচেয়ে বেশি খুশি তারা। কেন? তাদের এখন মধ্যভোগ বেনিফিট আছে। কিন্তু যারা যেসব মানুষগুলো যাচ্ছে, তাদের কোনো বেনিফিট আসলে নেই। আসলে আমরা এত ভিসার দরকার নাই। আপনি অল্প ভিসা দেন, আপনি ১,০০০ ভিসা দেন, দৈনিক ১,০০০ ভিসা দেন, ৫০০ ভিসা দেন, সমস্যা নাই। কিন্তু সেই লোকগুলাই স্থায়ীভাবে যারা কাজ পায়, স্থায়ীভাবে যেন চাকরি পায়, সেই ব্যবস্থা নিশ্চিত করেন। গিয়ে দেখেন যাদেরকে গার্জিয়ান বানিয়ে দিছে আমাদের অ্যাম্বাসিডর বাংলাদেশ হাই কমিশন, তাদেরকে দেখবেন খোঁজই নেই, তারা তাদের মতো কাজ করতেছে।